আরও একবার যিশু সং টিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের আমরা এমন একটা বিষয় আলোচনা করব যা প্রত্যেক বিশ্বাসী জীবনে নিত্য প্রয়োজন রয়েছে, আর সেটা হলো পবিত্র আত্মাতে চলা। অনেকেই খ্রিস্টান জীবনকে নিয়মকানুন আর উপদেশ মানার একটি কঠিন নিয়ম মনে করেন, কিন্তু পবিত্র আত্মা চলা মানে শুধু নিয়ম মানা নয়, কিন্তু এটি একটি সম্পর্ক। প্রথমে আমরা জানব পবিত্র আত্মা কে। পবিত্র আত্মা হলেন ঈশ্বরের আত্মা, যিনি আমাদের মাঝে বসবাস করেন। যখন কেউ যিশুকে নিজের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে, তখন পবিত্র আত্মা তার ভিতরে কাজ করা শুরু করেন। যদি আমরা যোহন তার 14 অধ্যায় 26 পদ দেখি, যখন সহায়ক পবিত্র আত্মা, যাদের পিতা আমার নামে পাঠাবেন, তারা তোমাদের সব বিষয় শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা বলেছি সেই সব মনে করিয়া দেবেন। পবিত্র আত্মা আমাদের পথ দেখান, তিনি আমাদের শক্তি দেন এবং আমাদের ভেতরে যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো গঠন করতে আমাদেরকে সাহায্য করেন। এবার আমরা জানব পবিত্র আত্মায় চলা মানে কি। গ্যালাতীয় 5 অধ্যায় 16 পদে লেখা রয়েছে, কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহলে মানসিক অভিলাষ পূর্ণ করবে না। এর মানে হলো আমাদের জীবনে 3টি বিষয় পরিবর্তন ঘটবে। যেমন 1 নম্বর, নিজের ইচ্ছা অনুসারে নয়, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারে এবং পবিত্র আত্মার ইচ্ছা অনুসারে আমাদের জীবনযাপন করা। দ্বিতীয়ত, প্রতিদিনের সিদ্ধান্ত অনুসারে আমাদের আত্মিক জীবনকে বৃদ্ধি করা। এর মানে হলো আমাদের আত্মিক জীবনকে ধ্যান দেওয়া এবং প্রতিনিয়ত সেটাকে বৃদ্ধি করা। এবং 3 নম্বর, পাপের পরিবর্তে ধার্মিকতা বেছে নেওয়া, অর্থাৎ পাপকে পরিবর্তন করে ধার্মিক জীবনযাপন করা। গ্যালাতীয় পুস্তক 5 অধ্যায় 17 পদ, কারণ দেহ আত্মার বিরুদ্ধে এবং আত্মা দেহের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুটি বিষয় একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যা ইচ্ছা করো তা করতে পারো না। উদাহরণস্বরূপ, যখন আমাদের কেউ কোনো বিষয়ে অপমান করে, আমরা তখন আমাদের শরীরের বলে তা প্রতিশোধ নেবার চেষ্টা করি, কিন্তু আত্মার বল বলে যে তাদেরকে ক্ষমা করতে হবে। অর্থাৎ আত্মা সর্বদা আমাদেরকে পরিচালনা করে যে যেন আমরা সর্বদাই অন্যদেরকে ক্ষমা করতে পারি। যারা আমাদের বিরুদ্ধে প্রতিশোধ করে, যারা আমাদের বিরুদ্ধে কুপরিকল্পনা করে, তাদের জন্য আমরা প্রার্থনা করব এবং তাদেরকে যেন আমরা ক্ষমা করতে পারি। এই জীবনযাপনটা আমাদের দেখায় যে আমরা পবিত্র আত্মার বশেই চলছি। আর এই 3টি বিষয় যখন আমাদের জীবনে পরিবর্তন দেখতে পারি, তখন আমরা জানতে পারি যে আমরা প্রকৃতপক্ষে পবিত্র আত্মা অনুসারেই চলছি। আরও 5টা আমি আপনাদের জন্য উদাহরণ দিতে চাই যে কিভাবে আপনি প্রকৃতপক্ষে পবিত্র আত্মাকে নিয়ে প্রতিদিন আপনার জীবন শুরু করবেন। প্রথমত, প্রতিদিন প্রার্থনায় সময় দিন। সকালে দিন শুরু করার আগে পবিত্র আত্মাকে আপনি বলুন, আজ আপনি আমাকে পরিচালনা করুন। অর্থাৎ আপনি যা কিছু শুরু করবেন সকাল থেকে এবং রাত্রে ঘুমানো পর্যন্ত সর্বদাই যেন পবিত্র আত্মা আপনাকে পরিচালনা দান করেন। এর মানে হলো পবিত্র আত্মাকে আপনি আপনার জীবনে পরিচালনা করতে তাকে পারমিশন দিলেন, আর যখন আপনি পারমিশন দিয়ে থাকেন, পবিত্র আত্মা আপনার জীবনে তিনি পরিচালনা করতে শুরু করেন। দ্বিতীয়ত, পবিত্র বাইবেল প্রতিদিন পাঠ করুন। অনেক বিশ্বাসীরা রয়েছেন যারা বাইবেলটাকে নিয়ে ভুল চিন্তাভাবনা করে। তারা ভাবে আমি যখন ঘুমাতে যাব, যদি বাইবেল আমার মাথার কাছে থাকে, তাহলে ঈশ্বর আমাকে রক্ষা করবেন সব বিষয় থেকে, অর্থাৎ রোগ ব্যাধি থেকে এবং সমস্ত রকম সংকট থেকে বাইবেল আমাকে রক্ষা করবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ যতক্ষণ না আপনি ঈশ্বরের বাক্য পড়বেন ততক্ষণ আপনি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাবেন না। তাই আত্মাকে চিনতে হলে আপনাকে ঈশ্বরের বাক্যকে বেশি করে পড়তে হবে এবং ঈশ্বরের বাক্যের মধ্যে ডুবে থাকতে হবে, তাহলে আপনি ঈশ্বরের কণ্ঠস্বর পরিষ্কারভাবে শুনতে পাবেন আপনার জীবনে। গীত সংহিতা 119-এর 105 পদে লেখা রয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ ও আমার পথের আলো। অর্থাৎ বাক্য আমাদেরকে পথ দেখায় এবং আমাদের জীবনের আলোর দিশা দেখায়। অর্থাৎ জীবনের যে কোনো সমস্যা এবং যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য আমাদের পথ দেখায় এবং আমাদের জীবনে আলো দেয়। যখন আমাদের জীবনে কোনো বিষয় আমরা যখন আশা ছেড়ে দিই, তখন ঈশ্বরের বাক্য আমাদেরকে আশার আলো দেখায়। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিনিয়ত যেন ঈশ্বরের বাক্যকে পাঠ করি এবং সেটা যেন আমাদের জীবনে অধ্যয়ন করি, তাহলে আমরা ঈশ্বরের বাক্যকে পরিষ্কার বুঝতে পারবো এবং ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের জীবনের জন্য রয়েছে সেটাও পরিষ্কারভাবে জানতে পারবো। তৃতীয়ত, আত্মার ফল বহন করা।
গালাতীয় পুস্তক 5 অধ্যায় 22 এবং 23 পদে লেখা রয়েছে, কিন্তু পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, পরোপকারিতা, বিশ্বস্ততা, নম্র, ইন্দ্রিয় দমন, আত্মসংযম, এই সব গুণের বিরুদ্ধে নিয়ম নেই। এই সমস্ত পবিত্র আত্মার ফল যেন আমাদের জীবনে প্রতিনিয়ত ফুটে উঠতে পারে, যা দেখে অপর লোকরা যেন আপনার মাধ্যমে ঈশ্বরকে দেখতে পায় এবং বলতে পারে যে আপনি একজন প্রকৃতপক্ষে ঈশ্বরের সন্তান। চতুর্থ, পাপ থেকে দূরে থাকা। যখন আপনি প্রতিনিয়ত পবিত্র আত্মাকে নিয়ে চলবেন, তখন পবিত্র আত্মা আপনাকে পাপ সম্পর্কে প্রতিনিয়ত চেতনা দেবেন। কিন্তু যদি আমরা নিজের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, তিনি আমাদের সব পাপ ক্ষমা করবেন এবং আমাদের সব অধার্মিকতা থেকে সূচি করবেন, যা প্রথম যোহন 1 অধ্যায় 9 পদে লেখা রয়েছে। অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে গুপ্ত পাপ করে থাকি সেটা কেউ দেখতে পায় না, কিন্তু পবিত্র আত্মা সর্বদাই সব গুপ্ত পাপ তিনি দেখতে পান। আমরা প্রতিনিয়ত যেন আমাদের পাপকে স্বীকার করি। তাই আপনি নিজেকে খাঁটি রাখার চেষ্টা করুন, পাপের সঙ্গে কোনোদিন আপোষ করবেন না, আর পবিত্র আত্মার শক্তি দিয়ে পাপকে জয় করুন। পঞ্চম, আত্মার প্রতি আপনি সংবেদনশীল হন। যখন আপনার অন্তরে কিছু ভালো মনে হচ্ছে বা ভালো কিছু অনুভব হচ্ছে, তখন থেমে যান এবং ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন। আর এটা হতে পারে পবিত্র আত্মা আপনাকে কিছু বলতে চায়। আর তাই প্রতিনিয়ত পবিত্র আত্মাকে শুনুন এবং আপনার জীবনকে বদলাতে শুরু করুন। কয়েকটা বিষয় আমি আপনাকে উদাহরণ দিতে চাই। যখন আপনি পবিত্র আত্মার বশে চলেন, তখন আপনার জীবনে এইগুলো পরিবর্তন দেখবেন। উদাহরণস্বরূপ, যখন আপনি পবিত্র আত্মায় চলেন, তখন আপনার চারপাশে সবকিছু বদলে যেতে শুরু করে। আপনি হঠাৎ করে আর রাগান্বিত হন না, আপনি সহজে তখন সকলকে ক্ষমা করতে পারেন। আপনার জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি শান্ত থেকে সেটার সঙ্গে আপনি ওভারকাম করতে পারবেন। লাস্টলি, আপনার জীবনের সমস্ত ভালো গুণ দেখে মানুষেরা প্রভু যিশুকে আপনার জীবনে দেখতে পাবে। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, খ্রিস্টান জীবন মানে একা যুদ্ধ করা নয়, কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে গাইড করে, পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দান করে, তিনি আমাদেরকে শক্তি দেন এবং আমাদেরকে সাহস যোগায়। তো আসুন আমরা প্রভু যিশুর কাছে এইভাবে প্রার্থনা করতে পারি, হে প্রভু যিশু, তোমার আত্মাতে আমাকে প্রতিদিন চলতে শেখাও এবং তোমার কণ্ঠস্বর আমাকে শুনতে দাও। আমার প্রতিটি কথা এবং প্রতিটি সিদ্ধান্তে যেন তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হয়। এই ভিডিওটা যদি আপনার কাছে আশীর্বাদের কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত এবং প্রার্থনা অনুরোধ কমেন্ট করে জানাতে পারেন। প্রতিনিয়ত পবিত্র আত্মার নেতৃত্বে থাকুন এবং প্রভু যিশুর আলোয় চলুন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।